যারা চ্যাম্পিয়ন তারা আগাম শুভেচ্ছা, যারা রাস্তা তারাও আমরা যারা রাস্তা তারা যেন তাই থেকে ভবিষ্যতে তারা আবার এই মানুষের সবাই ধন্যবাদ। আর যারা স্পন্সর করছেন এবং এদের সহিত আমি আপনারা লোকে থাকবো ইনশাআল্লাহ। ৩২ নম্বর ওয়ার্ডে একটা ওয়ার্ড দেখে দিলাম, মনে করলাম যেটা এই ওয়ার্ডটা আমার নিজের ওয়ার্ড, এই হিসাবে আপনারা বলব এবং ইনশাআল্লাহ একটা একটা করে কাজ শুরু করি, দেখা যাক কটা ধন্যবাদ। ধন্যবাদ আরিফুল সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা না করে এই মুহূর্তে আমাদের খেলা শুরু হবে। এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথি শ্রী রতনমণি মহন্ত সাহেবকে সম্মাননা প্রদান করার জন্য আহ্বান করছি। ক্রীড়া সম্পাদক নাইম আহমদ এবং সহ ক্রীড়া সম্পাদক রাফিজুর রহমান মাহিন এবং সমাজ কল্যাণ সম্পাদক সায়েম আহমদ সাহেবকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। বাম দিক থেকে দেবেন, বাম দিক। এই মুহূর্তে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব শ্রী রতনমণি মহন্ত সাহেবকে। সদস্যবৃন্দ সবাই হাততালি দিন। এই মুহূর্তে জনাব ইশতিয়াক আহমদ চৌধুরী সাহেবকে সম্মাননা স্মারক তুলে দেবেন ফাল্গুনী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল রায় লিমন এবং সাংগঠনিক সম্পাদক সুজল। ঠিক আছে। বিশেষ অতিথি জনাব আক্তার মিয়াকে সম্মাননা স্মারক দিবেন ক্লাবের সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক। সোজা। প্রধান অতিথি মহোদয়কে ঠিক আছে, ধন্যবাদ। এ পর্যায়ে আজকের সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করবে অত্র ক্লাবের সহসভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জনাব জসিমউদ্দিন এবং তারেক আহমেদ। তাদেরকে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে প্রেস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি পূর্বে ফাল্গুনী যুব সংঘের আমাদের সাবেক সাধারণ সম্পাদক রাকি আহমদকে সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে প্রেস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়। শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন ফাল্গুনী যুব সংঘ অর্থাৎ ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জনাব রকি আহমদ। ওকে ভাই, টেস্টের পর্ব শেষ, মাঠও আমরা দেখছি আজকে এই নবম মিডবার নাইট ফুটসাল টুর্নামেন্টের মেজরিলা ফাল্গুনির ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টের আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন, প্রধান অতিথি উপস্থিত ছিলেন
আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন। সবাই একটু আমাদের মেহমানদেরকে জায়গা করে দেন। আজকে শুভ উদ্বোধন করবেন আমাদের প্রধান অতিথি। অনেকেই দেখছেন, সবাইকে আমরা জানাতে চাই এই মুহূর্তে আমি হচ্ছে সিলেটের মেজর টিলা ফাল্গুনিতে আছি এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখি দুটি টিম ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে। আতশবাজি কিছুটা দেরিতে হবে। এই মাঠটি দীর্ঘদিন থেকে এই এলাকায় তারা খেলাধুলায় খেলে আসছেন এবং আমরা আমাদের বলেন ভাই যারা আছে সবাই মাঠের দিকে একটু লক্ষ্য করুন। মাঠের অতিথিবৃন্দ এবং খেলোয়াড় ছাড়া বাকি সবাইকে একটু মাঠের চারপাশে দড়ির বাইরে একটু যাওয়ার জন্য অনুরোধ করছি, যাতে খেলাটি সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায়। আমরা ভলেন্টিয়ার ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, মাঠে খেলোয়াড় এবং অতিথিবৃন্দ ছাড়া বাকি সবাইকে আমরা একটু মাঠের বাইরে পৌঁছে দিই, যাতে খেলাটি সুন্দরভাবে তৈরি করা যায়। নবম মিটবার ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা চলছে। ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত নবম মিটবার ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সাবেক মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। এছাড়া আমাদের অত্র এলাকার মুরব্বীগণ এবং খেলোয়াড়রা সবাই রয়েছেন এবং এই মুহূর্তে উভয় দলের খেলোয়াড়রা আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দের সাথে তারা পরিচয় পর্বে অংশগ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন উভয় দলের খেলোয়াড়রা আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দের সাথে তারা পরিচয় পর্বে অংশগ্রহণ করছেন এবং এরপরেই আজকের এই উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা যুক্ত রয়েছে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান পরপরই আমাদের ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আধুনিক টিভি এবং স্পোর্টস সাইট থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি জনাব আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশনের। এছাড়াও ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। এছাড়া আরো আমাদের অতিথিবৃন্দরা রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে আজকের আনুষ্ঠানিকতা চলছে। আরিফুল হক চৌধুরী আজকের তিনি শুট মারবেন, চমৎকার কিক করেছেন। এবং শুট আউটের মধ্য দিয়ে আজকের নবম মিটবার ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুভ উদ্বোধন করেছেন মাননীয় মেয়র মহোদয়, সাবেক মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী। কিছুক্ষণের মধ্যে প্রচুর দর্শক সমবেত হয়েছেন আজকের এই উদ্বোধনী ম্যাচ দেখার জন্য, উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। আমরা এই মুহূর্তে ফাল্গুনি থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি, মেজর টিলা ফাল্গুনি থেকে 32 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের। আজকের এই উদ্বোধনী দিনের খেলাগুলো দেখার জন্য হাজারো দর্শকের আগমন করেছে মাঠে, চতুর্দিকে পরিপূর্ণ আজকের এই দর্শকের আগমন। যারা এই মুহূর্তে যুক্ত রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ম্যাচটি উপভোগ করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা চলছে। আনুষ্ঠানিকতা শেষের পরেই আজকের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সারাদিন লাইভ করে কয়টা করলাই? 3টা। উদ্বোধনী অনুষ্ঠান চলছে এই মুহূর্তে, আতশবাজি টুর্নামেন্টকে আরো বেশি রাঙানোর জন্য, আরো এই উত্তেজনা মুহূর্তকে আরো বেশি রাঙ্গে তোলার জন্য আজকের এই আতশবাজি পর্বটি রাখা হয়েছে আয়োজকের পক্ষ থেকে। এবং কিছুক্ষণের মধ্যেই আজকের এই আতশবাজি শুরু হবে। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ফাল্গুনী থেকে। ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত নবম মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচারে রয়েছে আধুনিক টিভি ফেসবুক পেজ এবং স্পোর্টস সাইট পর্দায়। আজকের এই উদ্বোধনী ম্যাচটি আপনারা উপভোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুক্ষণ আগে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে তিনি শুভ উদ্বোধন করেছেন। কিছুক্ষণের মধ্যে এই খেলা শুরু হবে, অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা আমার সাথে যুক্ত রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আপনারা আজকের এই উন্মাদনাময় ফুটবলের রোমাঞ্চকর মুহূর্তগুলো আপনারা উপভোগ করবেন। এবং কিছুক্ষণের মধ্যে আজকের এই উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ শুরু হবে। দর্শক যারা রয়েছেন আপনাদেরকে সবাইকে জানাতে চাই আজকের এই খেলাটি দেখার জন্য মাঠের চতুর্দিকে হাজারো দর্শকের আগমন ঘটেছে আজকের এই উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। ইলেকট্রিশিয়ান কাহার ডিস্ট্রাকশন করছো, অতি দ্রুত স্টেজে আসো। ইলেকট্রিশিয়ান কাহার, ইলেকট্রিশিয়ান লাইটম্যান প্যান্ডেল স্টেজের লাইটম্যানকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। লাইটম্যান বাইকে আমি মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লাইটম্যান বাইকে আমি মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের ম্যাচ, শুরু হবে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আতশবাজি পরপরই। ফোন দিলে কোন নাম্বার আছে? ও ভাই ভাই সামনে ধরো না, অসুবিধা। আতশবাজি চলছে, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি। আতশবাজি চলছে এই মুহূর্তে।
এখন আমরা অনেক মনোমুগ্ধকর আতশবাজি দেখতে পেলাম। এরই মধ্যে উদ্বোধন হয়ে গেল নবম মিডবার ফুটসাল টুর্নামেন্ট আয়োজনে ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র। আমাদের মধ্যে উপস্থিত আছেন এলাকার মুরব্বী আফতাব ভাই, মুতল্লি দক্ষিণ ইসলামপুর জামে মসজিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ইশতিয়াক আহমদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী রতনমণি মহন্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মন্ডলী, কার্যকারী সাধারণ পরিষদের আফতাব ভাই, মৌলানা হেলাল ভাই, নুরুদ্দিন ভাই, আব্দুর রহিম, আজাদ মামা, তরিকুদ্দিন মামা, অ্যাডভোকেট তৌফিক ইমাম, বাচ্চু ভাই, মাহমুদ ভাই, মতিউর রহমান রিপন, আলাউর রহমান। আমাদের মধ্যে আরো উপস্থিত দক্ষিণ ইসলামপুর ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মন্ডলীর মোহাম্মদ নিজাম ভাই, আমিনুর মামা, আনোয়ার হোসেন, সালেহ আহমেদ, শামীম ভাই, নাসির উদ্দিন, শাহিদুর রহমান শাহিদ, আদি রেজওয়ান আহমেদ, আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আতশবাজি চলতেছে। আমি ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির সকল কার্যকরী কমিটির সদস্য এবং মাঠের পরিচালনা পরিষদের সকল সদস্যদের অনুরোধ করছি, আপনারা দর্শকদের মাঠের বাইরে নিয়ে যান এবং খেলা পরিচালনা করার জন্য আপনারা সহযোগিতা করুন এবং স্বেচ্ছাসেবক কার দায়িত্বের তাদের নির্দিষ্ট জায়গা দেখতে দিন যাতে খেলাটা সুন্দরভাবে পরিচালিত হয়। মাঠের খেলোয়াড় বিন্দু ব্যতীত সকল দর্শক সদস্য বিন্দু সকলকে মাঠের বাহিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠে খেলোয়াড় ব্যতীত দুই দলের খেলোয়াড় ব্যতীত সকল সদস্য এবং সকল দর্শকদের মাঠের বাহিরে আসার অনুরোধ জানাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মাঠের ভিতরে যারা আছেন খেলোয়াড় ব্যতীত এবং কমিটি সদস্য ব্যতীত যারা আছেন সবাই মাঠের বাইরে চলে যান, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আসন্ন সকল দর্শকদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই মাঠের বাইরে চলে যান। আপনারা যদি সুশৃঙ্খল ভাবে মাঠের বাইরে থাকেন তাইলে আমরা সুশৃঙ্খল ভাবে খেলাটা পরিচালনা করতে পারবো। আপনারা সবাই মাঠের বাইরে চলে যান। আজকের এই উদ্বোধনী খেলায় দুটি দল অংশগ্রহণ করবে। দুটি দলের মধ্যে একটি দলের নাম হচ্ছে নন স্টপ ফাইটার্স আম্বরখানা, টিম ম্যানেজার রানা আহমেদ। নন স্টপ ফাইটার্স আম্বরখানা টিমের খেলোয়াড়দের নাম হলো মোহাম্মদ রেজামিল, মোহাম্মদ রানা, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ ইজামিল, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ চাঁদ, কামরান, হৃদয় এবং মঈন হুসবান ফাইটার্স একাদশের টিম ম্যানেজারের নাম নিহাম। মঈন হুসবান ফাইটার্সের সকল প্লেয়ারদের নাম হচ্ছে রাফি, হুসাইন, নজরুল, শাকির, সোহেল, নাজমুল, ইমন, রাহেল। আপনাদের দুটি দলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ। উভয় দল ইতিমধ্যে অনুরোধ করতেছি যে আমাদের ভলেন্টিয়ার ভাই যারা মাঠে আছেন এখনো, আমরা সবাই মাঠের বাইরে বের হয়ে যাই, তাহলে বাইরে বহিরাগত মানুষও বের হয়ে যাবে। আগে আমরা নিজেরা বের হয়ে যাই, খেলাটি সুন্দরভাবে শুরু করতে দেই। শুধুমাত্র প্লেয়ার এবং টিম ম্যানেজার রেফারি ব্যতীত সবাই মাঠের বাইরে চলে যান।
আমাদের অনেক অতিথিবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বী এবং উপদেষ্টা পরিষদ, ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির সবাই অপেক্ষামান করতেছেন খেলাটি শুরু হওয়ার জন্য। আমরা সুন্দরভাবে খেলাটি শুরু হওয়ার জন্য আমরা সবাই সহযোগিতা করি। ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি স্থাপিত 1989 সাল। আমরা 1989 সাল থেকে এই ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি পারস্পরিক সামাজিক এবং বিভিন্ন মহামারী সহ সমস্ত ধরনের কর্মকাণ্ডে জড়িত থেকে 1989 সাল থেকে গর্বের সাথে, ঐতিহ্যের সাথে এবং খেলাধুলার ধারক বাহক হিসেবে এই ওয়েলফেয়ার সোসাইটি প্রতিবারের মতো এবারও একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা আশা করি এই টুর্নামেন্টকে আমরা সাফল্যের সাথে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে আমাদের ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ পরিষদের জনাব আফতাব মিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং উভয় দলের খেলোয়াড়রা রয়েছেন আজকের এই শাহাবুদ্দিন সাহেব। ফটো সেশন পর্ব শেষ হয়েছে এবং উভয় দলের খেলোয়াড়রা রয়েছেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আজাদ মিয়া সাহেব, দুই দলের অ্যাডভোকেট তৌফিক ইমাম সাহেব, অ্যাডভোকেট যারা আমার সাথে যুক্ত রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ম্যাচটি উপভোগ করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মাহমুদ মিয়া সাহেব, নরসদ ইসলাম সাহেব, মতিউর রহমান রিপন সাহেব, আব্দুল হাফিজ সাহেব, বদুল হক চৌধুরী সাহেব, আলাল রহমান সাহেব এবং আমাদের এই ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির এই ফুটসাল টুর্নামেন্ট সাফল্য মণ্ডিত করার উদ্দেশ্যে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা পরিষদের মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, জনাব আমিনুর রহমান সাহেব, আনোয়ার হোসেন। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের পরিচিতি পর্ব সাজিয়ে দিচ্ছেন রেফারি এবং কর্মকর্তাবৃন্দ। নতুন হিসাবে 9 নম্বর হিসাব আমরা যে 9 নম্বর ফুটবল টুর্নামেন্টের আয়োজন আমরা করছি ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি থেকে। কিছু নিয়ম আছে এখন নতুন হয়েছে, যেটা নিয়ম তারা আমরা কমিটির যারা আছে সদস্য বিন্দু করছেন, যেমন যে মিটবার যেহেতু ফুটসাল নিয়ম নতুন হয়েছে। আগে ফুটসাল আসিল না, আমরা ডাইরেক্ট মিটবার আসি। এর লাগে এখন ফুটসাল নিয়ম অনুযায়ী 8 জন প্লেয়ার 6 জনে খেলতে পারবা মাঠের ভিতরে, আর 2 জনে ওঠা নামা করতে পারবা। আর আউটকিক যেটা আউটকিক নাই বলতে ও যে মিনিবার সেন্টার করবা। আর আউটকিক থ্রো যেটা আদি নাই পাউদি জায়গা তু পাইয়া কথাটা বলছি নি। আবার রেফারি সাহেব আসেন বুঝিয়ে দিবা সুন্দর করি। আর গোলকিপার কিক নাই আদি দিবা থ্রো করে দিবা বুঝছি জনের ভিতরে আপনার মিডবারের ভিতরে রাখতে বুঝছি। তো আমি আপনার সহযোগিতা আছে ইয়ার। আমি এই ক্লাবের সাধারণ সদস্য। বিগত দিন আমরা বহুত টুর্নামেন্ট আয়োজন করছি সফলভাবে। আর 2 টিমের কাছে আমার একটা অনুরোধ থাকবো, যেটা 2 টিম আইসো তো জিতার লাগি, জিতার মন মানসিকতা লই আইসো, কিন্তু একদম তো আর তুইব না নি, আর মন মানসিকতা থাকার দরকার না নি। আমরা চাইবো আপনারা কাছ থেকে আপনারা সুন্দর খেলা পরিবেশন করতা, দর্শক আছে দর্শকও উপভোগ করব, আমরা উপভোগ করবো। কারণ খেলাধুলা না করলে এই যে জায়গা পর্যন্ত অনেক শিকার করা লাগে। আর একটা মেসেজ দিয়ে যাই আপনারা, এই যে কমিটির পক্ষ থাকি, আপনারা যদি এই টুর্নামেন্টও আপনার দর্শকে যদি আপনার দর্শক আর আপনার ম্যানেজার আপনার প্লেয়ারে যদি কোনো উশৃঙ্খলা করিয়া তাকিয়ে থাকেন, আমরা কমিটির পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য থাকবো। সবার কাছে আশা প্রত্যাশা আর সুন্দর খেলা পরিবেশন করবা। ধন্যবাদ। কমিটির কাছে আছে ভাই, 43 কমিটির কাছে আছে। ও ভাই কইবা আবার হইয়া দিরা, আবার কষ্ট ভাই বুঝাই দিরা, বুঝবো তারা একটু খেলিলে দুইটা থ্রো ইং হয়ে গেলে বা আউট হয়ে গেলে স্যার
কাহা মেন কাহা আমাদের চলে গেছে টিম ভাই তোমাকে মাইকে গাড়ি অনুরোধ করছি কাহা কেন তো রাস্তায় কেন বইলে তো আপনারা হইতো না আমরা ওর তেবার মাফনা তো ওরতা গাছের উপরে দিলে আমার তো ও ভাই এটা দাও না একটা এটা দ্বারা বসে করতে দিবানি তো আমি বলছি আমরা রাজা কইছো কালো কাটো শুধু কা রাজা ভাই আরে দেখ ভাই কিন্তু খেলা দেখাই দিত না তো কিনা দেখাই দিত না মানুষ তো ও ভাই ভাই ও ভাই সাইড লাগো স্যার ও নামি যাও হ্যাঁ ওরে যে খেলা দেখাই দিল ফ্রেশ বাবুল খেলা দেখাই দিল ফ্রেশ এ বাবুল বাবা জয়েন সবটা রেডি আছে আমরা সেটিং করছি কিন্তু ও স্যার আর কোন বিকল্প নেই সব তো তাতে যাওয়ার না যেন সবটা রেডি আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে অনুরোধ ভাই কেমন একটা লোক ভাই ভাই এটা মাই কেমন ভাই আমি কই না Sporting club of the Premier Motorcycle and the Super History আমরা ওনাকে দায়িত্ব করতেছি এবং সাথে একটু বিরতির ভিতরে খেলা শুরু হয়ে যাবে এবং আমার মাঠে দক্ষিণ পাশে এবং পশ্চিম পাশে যারা দর্শক ভাইরা আছেন এবং বিরোধী ভাই যারা আছেন সবাই সহযোগিতা করবেন যাতে মাঠের ভিতরে সুন্দরভাবে কোনো প্রস্তাব না দেখে এবং কি বিশৃঙ্খলতা না করে এবং গণতন্ত্রের আরেকটি বিষয় প্রদান করতে হবে রাস্তার পাশে যাতে কোনো মোটরসাইকেল এবং এই যে রয়েছে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় ধন্যবাদ সবাইকে সাথে আবারও ঐতিহ্যবাহী নবম সুস্থায়ী টুর্নামেন্ট ফাল্গুনি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ইস্তানবুল ফাল্গুনি এই ম্যাচে প্রতিষ্ঠানের মধ্যে খেলা শুরু হয়ে গেছে এখানে অনুবাসী হয়ে গেছে আমরা হাইকে দিয়েছি আমাদের ভালোবাসা হাতে করে আছে বইলে তো আমরা একলা আছি আমরা তো ওই গেলে দুইয়ারা দেখতে হবে ও ভাই খেলা তো নয় আচ্ছা কই তোলা বাবা মে 4টা আচ্ছা রাতে কই 4টা রাইটা লিখা ভাই কোন আনি বুকা চেয়ার দাও চেয়ার দিলাম ঠিক আছে আপনি দাও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নভেম্বরের মতো আয়োজিত মিডবার্ড ফুটবল টুর্নামেন্টের আজকের আনুষ্ঠানিকতা শুভ উদ্বোধনীর আজকে প্রথম ম্যাচ অভিনন্দন ফাল্গুনি সোসাইটি তাদের কর্তৃক ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত নবম মিনি নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আজকের রাতের প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচের উভয় দল আজকে তারা মাঠে নেমেছেন আজকে শক্তিশালী দুটি দল আজকে পরস্পর তারা মোকাবেলা করবেন এবং যে দুটি দল আজকে পরস্পরের মোকাবেলা করবে সেই দুটি দল হচ্ছে মঈন হোসবান ফাইটার্স বনাম তাদের প্রতিপক্ষ হচ্ছে নন স্টপ ফাইটার্স আম্বখানা দুই দলের মধ্যকার আজকের বল দেওয়া নেওয়ার মাধ্যমে আজকে খেলাটি শুরু হচ্ছে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন
আকাশী রঙের জার্সি পরে মাঠে নেমেছে মঈন মুস্তাবাদ ফাইটার্স এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে ক্রিম কালার জার্সি পরে মাঠে নেমেছে নন স্টপ ফাইটার্স আম্বখানা। দুই দলের মধ্যকার আজকের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকের প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন খসরুজ্জামান খসরু ভাই রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সহকারী রেফারি আসলে এখনো আমাদের তালিকা দেওয়া হয়নি, আশা করি দেওয়া মাত্রই আমরা নাম জানাতে আমরা সক্ষম হব। আজকের এই খেলা দেখার জন্য রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে আলোর ঝলমলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য মাঠের চতুর্দিকে হাজারো দর্শকের আগমন করেছে ফাল্গুনীর মাঠে। আজকের এই নবম মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচটি উপভোগ করবেন। টান উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক দিতে পারেনি, বল চলে যাবার মাঠের বাইরে। ত্রয়ী থেকে খেলা শুরু হচ্ছে, আবার আক্রমণে চমৎকার, আবার গোল মুখে ঠেলে দিয়েছিলেন, ঠিক দিতে পারেনি। আবারও রেফারি বাসি, বল চলে যায় দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার পারে। ত্রয়ী লাভ করেছে এই মুহূর্তে মঈন ওসমান ফাইটার্স দল। আজকে চমৎকার খেলছে উভয় দল, নান্দনিক ফুটবলে আজকে উভয় দল মাঠে নেমেছেন। এই মর্যাদা লড়াইয়ে টিকে থাকতে হলে আজকে জয়ের কোনো বিকল্প নেই। নকআউট পর্বের এই টুর্নামেন্টে যে দল পরাজয় বরণ করবে তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে এবং যারা জয়লাভ করবেন তাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ দুই দলই আজকের এই বাছা মরার লড়াইয়ে জীবন মরণ সন্ধি করে জীবনকে বাজি রেখে আজকে উভয় দল মাঠে নেমেছেন উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ খেলতে। আবারও আক্রমণ এই মুহূর্তে মঈন মুস্তাবাদ ফাইটার্স চমৎকার কিক করেছিলেন ডান প্রান্ত দিয়ে, আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে নন স্টপ। তার আগে রেফারি বাসি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফল ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে মঈন ফাইটার্স। টান উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ আবারও বাড়িয়ে দিয়েছেন, ঠিক দিতে পারেনি, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। তার আগে রেফারি বাসি। প্রচুর দর্শক সমবেত হয়েছেন মাঠের চতুর্দিকে, আজকের এই খানা খানায় পরিপূর্ণ আজকে খেলাটি উপভোগ করার জন্য। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন আক্রমণ হচ্ছে একাধিক আক্রমণ, কিন্তু গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত কোনো দলই তাদের গোল করতে সমর্থ হয়। দুই দলই আজকে চমৎকার পরিচ্ছন্ন ফুটবল উপহার দিয়েছে দর্শকদের, কিন্তু গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত কোনো দল তাদের সেই প্রত্যাশা অনুযায়ী গোলের দেখা পায়নি। টান উত্তেজনাপূর্ণ উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, পাল্টা আক্রমণ, গোল মুখের চমৎকার কিক করেছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। একটি সম্ভাবনাময় আক্রমণ দ্বারা কিন্তু ব্যর্থ হচ্ছে নন স্টপ আম্বখানা দলের। আবার পাল্টা আক্রমণ এই মুহূর্তে মঈন মুস্তাবাদ ফাইটার্স চমৎকার খেলছে আজকে উদ্বোধনী দিন। উভয় দল আজকে চমৎকার নিখুঁত পরিচ্ছন্ন ফুটবল তারা খেলে যাচ্ছে। চমৎকার আক্রমণ হয়েছিল, আবার দর্শকের উল্লাস আজকে খেলাটি দেখার জন্য দর্শকরা সমবেত হয়েছেন এবং আজকের খেলাটি নিখুঁত পরিচ্ছন্ন ফুটবল উভয় দলের খেলোয়াড়রা চমৎকার খেলছেন এবং আজকের এই বল দেওয়া নেওয়ার মাধ্যমে খেলাটি শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত উভয় দল বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছিল, কিন্তু সে আক্রমণ থেকে গোলের দেখা পায়নি। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে নন স্টপ ফাইটার চমৎকার কিক করেছিলেন 8 নম্বর জার্সিধারী, সেখানে ছিলেন মোহাম্মদ জামিল। এই ফাঁকে আমাকে জানিয়ে দেই নন স্টপ ফাইটার্স দলের হয়ে যা খেলছে তারা হলেন মোহাম্মদ জামিল জার্সি নাম্বার 8, মোহাম্মদ রানা জার্সি নাম্বার 21, সাকিব জার্সি নাম্বার 9, হাবিব জার্সি নাম্বার 5, জামিল জার্সি নাম্বার 1, কামরান জার্সি নাম্বার 14, 24 এবং হৃদয় জার্সি নাম্বার 10। মঈন ওসমান ফাইটার্স যা খেলছে তারা হলেন রাফি জার্সি নাম্বার 11, হুসেন জার্সি নাম্বার 1, নজরুল জার্সি নাম্বার 17, শাকিল জার্সি নাম্বার 13, তুহেল জার্সি নাম্বার 5, নাজমুল জার্সি নাম্বার 22, ইমন জার্সি নাম্বার 2 এবং রাহেল জার্সি নাম্বার 4। এই হচ্ছে উভয় দলের খেলোয়াড়দের তালিকা। উভয় দল আজকে চমৎকার ফুটবল খেলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা গোলের দেখা পাইনি। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার ভাবে পাল্টা আক্রমণ, মঈন ফাইটার্স বাড়িয়ে দিয়েছেন মাঝবৃত্তে বরাবর সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আবারও আক্রমণ এই মুহূর্তে, আবার ডান পাদ চমৎকার কিক করেছিলেন, অসাধারণ কিক, বল চলে যায় ক্রস বারের উপর দিয়ে সীমানার ওপারে।
উদ্দেশ্যবিহীন গোল কিক। আমি যারা আমাদের ভলান্টিয়ার রয়েছেন, বল যেদিকে যায় সেদিক থেকে আপনারা বলটি নিয়ে আসবেন এবং যখন খেলা চলবে বলটি আপনাদের দায়িত্বে রাখবেন। খেলা যখন স্টপ অথবা বন্ধ থাকবে তখন কিন্তু বলটি মাঠের মধ্যে ছেড়ে দিবেন। তার আগ পর্যন্ত আপনাদের দায়িত্বে রাখবেন বলটি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন, আবারও রেফারির বাঁশি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফল, ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে মঈন হোসবান ফাইটার্স। চমৎকার খেলছে উভয় দল, নিঃসন্দেহে বলা যায়। আজকের এই মিডবার ফুটবল টুর্নামেন্টের মোটরসাইকেল লড়াই চলছে। যে দল চ্যাম্পিয়ন হবে তাদের জন্য রয়েছে মোটরসাইকেল রয়েছে, এবং কোন দল চ্যাম্পিয়ন হবে এবং কোন দলগুলো পরাজয় বরণ করবেন এবং সেটি দেখার জন্য ইতিমধ্যে দর্শকরা সমবেত হয়েছেন। ঐতিহ্যবাহী ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত এই নবম মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী দিনের ম্যাচ দেখার জন্য চমৎকার কিক করেছিলেন, চমৎকার। আবারও আক্রমণ হয়েছিল, একটি সম্ভাবনাময় আক্রমণ দ্বারা কিন্তু ব্যর্থ হয়েছে। আবার গোল কিক লাভ করেছে এই মুহূর্তে নন স্টপ ফাইটার্স দল। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্রিম কালার জার্সি পরে মাঠে নেমেছে নন স্টপ এবং আকাশী রঙের জার্সি পরে মাঠে নেমেছে মঈন হোসবান ফাইটার্স দল। আবারও রেফারির বাঁশি অবৈধভাবে, যেটাকে ফুটবলের ভাষায় বলা হয় ডেঞ্জার প্লে, বিপজ্জনক। খেলার জন্য একজন খেলোয়াড়কে মৌখিকভাবে 8 নম্বর জার্সিধারী রাহেলকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন আমাদের আজকের খেলার রেফারি আমাদের খসরুজ্জামান, তিনি মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন। পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই তিনি হলুদ কার্ড তারপর লাল কার্ডের ব্যবস্থা রয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচে উভয় দল আজকে ভালো ফুটবল, নিখুঁত পরিচ্ছন্ন ফুটবল উপহার দিচ্ছে, কিন্তু নিখুঁত পরিচ্ছন্ন ফুটবল খেলছে, কিন্তু গোলের খেলা এখন পর্যন্ত কোন দলই তাদের প্রত্যাশিত গোল আদায় করতে সক্ষম হয়নি। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছেন, আবারও আক্রমণে একজনকে কাটিয়েছেন, থ্রু বাড়িয়ে দিয়েছেন, গোলের সম্ভাবনা, গোলের সম্ভাবনা কাটেনি। চমৎকার আক্রমণ হয়েছিল, টান টান উত্তেজনা। আজকের উভয় দল বাচ্চা মরার লড়াই, আজকে তারা মাঠে রয়েছেন। গোলের খেলা ফুটবলে টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, চমৎকার খেলছে। গোল কিক লাভ করেছে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে, গোল কিক নন স্টপ ফাইটার্সের অনুকূলে। আবারও আক্রমণে চমৎকার আক্রমণ, পাল্টা আক্রমণ, খেলা চলছে এই মুহূর্তে। উভয় দল আজকের এই মর্যাদা লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই, এবং খেলার আগে উভয় দলের অধিনায়করা তারা আশাবাদ ব্যক্ত করেছেন আজকের জয়ের কোনো বিকল্প নেই, অর্থাৎ দুই দলই আজকে জয়ের ব্যাপারে আশাবাদী, এবং কোন দল আজকে খেলায় জয়লাভ করবে, কারা জয়লাভ করবে সেটি দেখার জন্য আজকের এই অপেক্ষমান দর্শকরা সমবেত হয়েছেন। খেলার বাইরে ভাই কিছু নাইজেরিয়ান টাইজেরিয়ান মুখোমুখি আবার আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন, আবারও পাল্টা আক্রমণ, গোলের সম্ভাবনা, বিপজ্জনক এলাকা। শেষ পর্যন্ত দলীয় গোলরক্ষক দক্ষতার সাথে মোকাবেলা করেছে, পাল্টা আক্রমণ, টান টান উত্তেজনা, গোলের সম্ভাবনা। অসাধারণ কিক করেছিলেন, ডান পায়ে বাঁকানো কিক, গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেছেন, একটি নিশ্চিত গোল থেকে রক্ষা করেছেন। টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। আবারও আক্রমণে শেষ পর্যন্ত 24 নম্বর জার্সিধারী কামরান বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, গোল কিক লাভ করেছে এই মুহূর্তে মঈন হোসবান ফাইটার্স। আক্রমণ এবং পাল্টা আক্রমণ, প্রথমার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত আমাদের গড়ি অনুযায়ী মিনিট 7 মতো খেলা অতিবাহিত হচ্ছে, কোন দলই গোলের দেখা পায়নি। আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ, আবার বিপজ্জনক এলাকায় ঢুকে পড়েছিলেন, পাল্টা আক্রমণে এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন, চমৎকার টু বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলীয় গোলরক্ষক প্রস্তুত ছিলেন নন স্টপ ফাইটার্স দলের, তিনি দক্ষতার সাথে মোকাবেলা করেছেন। আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ,
আজকের এই গোলের খেলা ফুটবলে উভয় দল আজকের এই উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচে তার মান গোলের সম্ভাবনা। আবারও সুযোগ পেয়েছিলেন 22 নম্বর জার্সিধারী, সেখানে ছিলেন মোহাম্মদ রানা, সম্ভবত ছিলেন, তিনি গোলের কাজ করতে পারেননি। আক্রমণ ভাগের অনেক ব্যর্থতা রয়েছে এই মুহূর্তে নিঃসন্দেহে বলতে হয়, কারণ হলো বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছিল উভয় দল, কিন্তু তাদের আক্রমণ ভাগের অনেকটা দুর্বল থাকার কারণে তারা কিন্তু গোল করতে এখন পর্যন্ত সক্ষম হয়নি। যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে উভয় দল আজকে ভালো ফুটবল উপহার দিচ্ছেন এবং দর্শকরা কিন্তু খেলা দেখছেন। এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় আজকে ভালো ফুটবল, অর্থাৎ ফুটবলকে আগে নেওয়ার জন্য এবং সিলেটের ফুটবল বাংলাদেশের ফুটবলের আগে নেওয়ার জন্য এবং এইসব টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা নতুন নতুন খেলোয়াড় খুঁজে পাবো, যারা আগামী দিনের আমাদের লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে, বিশ্ব আঙ্গিনা তারা উড়ে বেড়াবেন। সেই সব খেলোয়াড় লক্ষ্য নিয়ে, সৃষ্টির লক্ষ্য নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নভেম্বরের মতন এই ফুটবল টুর্নামেন্টের আসর বসেছে এবং ইতিমধ্যে 8টি টুর্নামেন্টের সফলভাবে পরিসমাপ্তির পর নভেম্বরের মতন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে মিডবার ফুটবল টুর্নামেন্ট, যেটির আয়োজনে রয়েছে ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত। এই রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে আলোর ঝলমলে প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ মোটরসাইকেল লড়াই চলছে। যে দল চ্যাম্পিয়ন হবে তাদের জন্য রয়েছে মোটরসাইকেল। আক্রমণ এবং পাল্টা আক্রমণ এখন পর্যন্ত খেলা চলছে। ফল ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের খেলা চলাকালীন অবস্থায় কেউ কখনো মাঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না, এটা কমিটির সিদ্ধান্ত। আপনারা দয়া করে কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। খেলা চলা অবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত যিনি রেফারি থাকবেন আমাদের খসরু ভাই রয়েছেন, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমরা বিবেচনায় রয়েছে। অর্থাৎ দয়া করে খেলায় কোন অবস্থাতে দর্শকরা কিন্তু মাঠে প্রবেশ করতে পারবেন না এবং বিশেষ করে উভয় দলের ম্যানেজাররা রয়েছেন, আপনারা যদি প্রবেশ করতে চান তাহলে আমাদের রেফারির অনুমতি সাপেক্ষে আপনারা প্রবেশ করবেন। সবাইকে ধন্যবাদ। এবং একজন খেলোয়াড় সম্ভবত আঘাত পেয়েছেন, আঘাত জনিত কারণে তিনি মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আশা করি তিনি আবারও খেলায় ফিরে আসবেন, আমরা সেই প্রত্যাশা করি। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দলই তাদের আমার ওয়াইফাই আছে, কোনো সমস্যা নেই, ওয়াইফাই দিছি, ভালো কামালে নিতে পারবা। চমৎকার কিক করেছেন, কিন্তু কাকে দিলেন উদ্দেশ্যবিহীন ভাবে, বল চলে যায় ক্রস বারের উপর দিয়ে সীমানার ওপারে। খেলা চলছে, প্রথমার্ধে খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, উভয় দল আজকে বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছিল, কিন্তু সেই আক্রমণ থেকে গোলের সম্ভাবনা। চমৎকার গোল, 22 নম্বর জার্সিধারী আক্রমণ ভাগের সুযোগ সন্ধানী খেলোয়াড়, তিনি গোল করেছেন। নাজমুল তিনি গোল করেছেন। মঈন হুসনাবাদ ফাইটার্স দলের 22 নম্বর জার্সিধারী নাজমুল তিনি গোল করেছেন এবং তার দেওয়া গোলে এইমাত্র এগিয়ে গেল মঈন হোসবান ফাইটার্স। তারা কিন্তু 1-0 গোলে অগ্রগামী দলের পক্ষে প্রথম এই টুর্নামেন্টের প্রথম গোলদাতা নাজমুল 22 নম্বর জার্সিধারী আক্রমণ ভাগের সুযোগ সন্ধানী খেলোয়াড়, তিনি গোল করেছেন এবং তার দেওয়া গোলে এইমাত্র এগিয়ে গেল মঈন হোসবান ফাইটার্স। হোসবান ফাইটার্স 1, নন স্টপ ফাইটার্স গোল 0। এই অবস্থায় প্রথমার্ধের খেলা চলছে, আবার বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখে নিচ্ছে কাকে দিবেন, মাঠ ভিত্তি বরাবর আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন, আবারও প্রতিপক্ষের সীমানা থেকে আবারও বল চলে যায় মাঠের বাইরে, থ্রোইং লাভ করেছে উত্তর পার্শ্ব রেখা অতিক্রম, আবারও হেড হয়ে যায়, চমৎকার হেড। অসাধারণ খেলছে আজকের এই ফুটবলে উভয় দল, কিন্তু বিশেষ করে আজকে শুরু থেকে কিছুটা হলেও আক্রমণ এবং অব্যাহত রেখেছিল সেই মঈন হুসমা ফাইটার্স দল এবং তারা কিন্তু একটি গোল আদায় করতে সক্ষম হয়েছেন। পক্ষান্তরে নন স্টপ ফাইটার্স তারাও কিন্তু আজকের এই খেলায় ভালো ফুটবল খেলছে, কিন্তু গোলের খেলা ফুটবলে 1-0 গোলে অগ্রগামী রয়েছে এই মুহূর্তে। আমি আমাদের যারা বিদ্যুতের দায়িত্বে রয়েছেন অর্থাৎ লাইটের দায়িত্বে রয়েছেন, আমাদের একটি লাইট নষ্ট হয়ে গেছে, আশা করি আপনি সেটি দেখবেন। অর্থাৎ মাঠের পূর্ব প্রান্তে
একটি লাইট নষ্ট হচ্ছে, সেটি আপনি অবশ্যই দেখবেন। আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ, গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত একটি মাত্র গোল করতে সমর্থন হয়েছে মঈন হুসপা ফাইটার্স, তারা কিন্তু একটি গোল করতে তারা সমর্থন হয়েছেন। প্রকান্ত নন স্টপ ফাইটার্স এখন পর্যন্ত তাদের গোলের দেখা পায়নি। তারা শুরু থেকেও কিছুটা হলেও আক্রমণ করেছিল, কিন্তু আক্রমণ ভাগের কিছুটা ব্যর্থতার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ, বাছা মরা লড়াইয়ে আজকের উভয় দল মাঠে নেমেছেন। এই মর্যাদা লড়াইয়ে টিকে থাকতে হলে অবশ্যই জয়ের কোনো বিকল্প নেই, এবং সেটিকে সামনে রেখে আজকে উভয় দল ভালো ফুটবল, লিকুদ পরিচ্ছন্ন ফুটবল উপহার দিচ্ছে দর্শকদেরকে, এবং দর্শকরা কিন্তু আজকে নীরবে আজকের খেলাগুলো উপভোগ করছেন। টান টান উত্তেজনা, আবারও বল পেয়েছেন এই মুহূর্তে নাজমুল, কড়া মার্কিং এ রেখেছেন একাধিক খেলোয়াড়, তাকে আবার বাড়িয়ে দিয়েছেন, চমৎকার বাড়িয়ে দিয়েছিলেন চলিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, গোলমুখে ঠেলে দিয়েছিলেন, কিন্তু 21 নম্বর জার্সিধারী রানা কাজের কাজ তিনি করতে পারেননি নন স্টপ ফাইটার্স দলের। আবার চমৎকার ভাবে বাইসাইকেল কিকের মাধ্যমে ক্লিয়ার করেছেন। আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ, আবারও বাড়িয়ে দিয়েছেন চলিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, হেড হয়েছে, চমৎকার হেড, আবার প্রান্ত বদল, একাধিক খেলোয়াড় লাফিয়ে উঠেছেন, চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, রাহুল অনেকটা কাটিং করে বাইরে থেকে তিনি বলটি নিয়ে এসেছিলেন, শেষ পর্যন্ত বল চলে যায় মাঠের বাইরে। থ্রোইন লাভ করেছে এই মুহূর্তে, থ্রোইন লাভ করেছে মঈন হুসপা ফাইটার্স, তারা কিন্তু থ্রোইন লাভ করেছে এই মুহূর্তে। আক্রমণ এবং পাল্টা আক্রমণ, খেলা চলছে, প্রথমার্ধে খেলা চলছে, এখন পর্যন্ত একটি মাত্র গোল হয়েছে এবং তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। মঈন হুসপা ফাইটার্স তারা কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে 1-0 গোলে অগ্রগামী। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের ফেসবুক পেজ আপনারা ইতিমধ্যে জেনেছেন আধুনিক টিভি আজকের খেলাটি সরাসরি সম্প্রচার রয়েছে, এবং এছাড়াও SS24 আজকের খেলাটি লাইভ কাভারেজে রয়েছে। আশা করি আপনারা সবাই আমাদের পেজে খেলা দেখবেন এবং শেয়ার করবেন, কারণ হলো ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এবং এই বিশেষ করে এই টুর্নামেন্টকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য শেয়ার অপশন রয়েছে ফেসবুকে, সেটি আপনারা সবাই শেয়ার করবেন, অন্যদেরকে খেলার সুযোগ করে দিবেন এবং সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবার থ্রোইন লাভ করেছে, আবার থ্রোইন লাভ করেছে এই মুহূর্তে, আরারি ভাবে দিয়েছেন, জামিল বল পেয়েছেন, রাখতে পারেননি, বল চলে যাবার মাঠের বাইরে। থ্রোইন, আক্রমণ ও পাল্টা আক্রমণ, আবার গোলের সম্ভাবনা, কিন্তু যে কিক করেছেন আক্রমণ ভাগের খেলোয়াড় নন স্টপ ফাইটার্স দলের 5 নম্বর জার্সিধারী হাবিব রয়েছেন, উদীয়মান এই তরুণ তারকা, যে কিক করেছেন, বল চলে যায় মাঠের বাইরে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, সহকারী রেফারি চান্ডা উত্তোলন, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, আবার থ্রোইন লাভ করেছে এই মুহূর্তে। বল বসানো হচ্ছে, নভেম্বরের মতো আয়োজিত ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় নন স্টপ ফাইটার্স এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে মঈন হুসপান ফাইটার্স। উভয় দল আজকে পরস্পরের মোকাবেলা করছে। আগামীকাল বেশ কয়েকটি খেলা রয়েছে, আশা করি দর্শকরা আগামীকালের খেলাগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল রাতের বেলা সেই খেলাগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রত্যেকটি ম্যাচ ফ্ল্যাট লাইটের আলোয় খেলা অনুষ্ঠিত হবে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও রেফারি বাঁশি, বল চলে যায় মাঠের বাইরে। প্রথম কর্নার, চমৎকার দলীয় গোলরক্ষক দক্ষতার সাথে মোকাবেলা করেছেন শুরু থেকে মঈন ওসমান ফাইটার্সের দলীয় গোলরক্ষক, সেখানে হুসেইন অসাধারণ আজকে সেভ দিয়েছে, বেশ কয়েকটি আক্রমণ তিনি প্রহরীর মতন দাঁড়িয়ে তিনি সেগুলো সেভ দিয়েছেন। আবার পাল্টা আক্রমণ এই মুহূর্তে, আবারও মঈন ফাইটার্স ঠিক মতন নিজের হাতে রাখতে পারেননি, আবারও বাড়িয়ে দিয়েছে সৈন্য খেলোয়াড়ের উদ্দেশ্যে, চমৎকার ভাবে
আবার বল মাঠের বাইরে, থ্রোইন লাভ করেছে মঈন ওসমান ফাইটার্স, তারা কিন্তু থ্রোইন লাভ করেছে এই মুহূর্তে। 1-0 গোল অগ্রগামী এই মুহূর্তে দলের পক্ষে। 22 নম্বর জার্সিধারী নাজমুল তিনি কিন্তু গোল করেছেন প্রথমার্ধে প্রায় 15 মিনিটের মাথায় একটি পরিকল্পিত আক্রমণ থেকে একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে রেখেছেন এবং তার দেওয়া গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে মঈন ওসমান ফাইটার্স দল। টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ। প্রচুর দর্শক মাঠে চতুর্দিকে কানায় কানায় পরিপূর্ণ আজকের এই উদ্বোধনী দিনের ম্যাচটি উপভোগ করার জন্য দর্শকদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং একটি কথা আমরা সবসময় বলে থাকি, দর্শকরাই হচ্ছেন আমাদের প্রাণ। আপনারা এসেছেন এবং টুর্নামেন্ট যতটুকু সুন্দর হওয়ার কথা ছিল তার চেয়ে আরো বেশি সুন্দর হবে বলে আমরা প্রত্যাশা করি এবং প্রতিদিন আসবেন। আমাদের আয়োজকের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা প্রতিদিন খেলা দেখার জন্য আসবেন এবং এই টুর্নামেন্টকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা সব সময় হাত প্রসারিত করবেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং ইতিমধ্যে প্রথমার্ধে খেলা শেষ হয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে মঈন হুসনাবাদ ফাইটার্স দল 1, নন স্টপ ফাইটার্স গোল 0। এই অবস্থায় প্রথমার্ধে খেলা শুরু হয়েছে। যখন খেলা শুরু হবে আমরা আবারও ধারাভাষ্যে চলে আসবো, সবাই আমাদের সাথে থাকবেন। সহকারী রেফারি একজন মৃত্যু, একজন সুজন। অসুবিধা না হইলে সিরিয়াল কালকে খেলা আর কালকে খেলার টাইম কটার সময় টাইমটা জিকাও। নাইম খাতাটা কই কালকে খেলার এবং কি ওই যে টাইমটা কালকে খেলা কটার সময় টাইমটা হইয়া দিই। একটা দিলাম 7:30 8:30 মানুষ এই তো নয় 8টা 9টা বেশি লিখে 7:30 8:30 আরম্ভ হইতে 9টা 8টা 9টা কালকে খেলা 8টার সময় লাইট তো গেছে यार আমার তো বুঝাছে মাত্র আজকের প্রথম খেলায় উদ্বোধনী দল মুখোমুখি হয়েছে ফাল্গুনি 32 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন। আমরা ধন্যবাদ জানাই আমাদের সবাইকে মন্ত্রী আসার জন্য। আমাদের অ্যাডভোকেট সিদ্দিকুর জনতা মুলুক আহমদ ভাই, অ্যাডভোকেট শফিক এবং সৈয়দ মাহবুব সৈয়দ এবং আমাদের আমাদের এই ক্রীড়াকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যে বিকেল খেলা শুরু হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি খেলার সকাল 8টার সাথে।
দক্ষিণ ইসলামপুর ফাল্গুনী আয়োজিত নবম মিডবার ফুটসাল টুর্নামেন্টের আগামীকালকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানসিজ ফাইটার্স বনাম রেবেল এফসি। গোল হবার সম্ভাবনা ছিল, অল্পের জন্য রক্ষা পেল। ভাই ইটিমো নাম কি তাই ইয়েলো কালার গ্রিন কালার জি ও তো হুসবান। আগামীকালকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানসিজ ফাইটার্স বনাম রেবেল এফসি। খেলাটি শুরু হবে রাত 8 ঘটিকায় এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রুবেল ফাইটার্স বনাম টিম সেজো। দুটি টিম মুখোমুখি হবে রাত 9টায়। আগামীকালকে দর্শকবৃন্দ সবাইকে মাঠে এসে খেলা উপভোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। আগামীকালকে খেলা রয়েছে দুটি। দ্বিতীয়ার্ধে সবাইকে আবারও ধারাভাষ্যে স্বাগত জানাচ্ছি এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন একটি গোল তারা করতে সমর্থন হয়েছে এবং আপনারা দেখেছেন মঈন হুসমান ফাইটার তারা কিন্তু এগিয়ে রয়েছে আজকের এই ম্যাচে এবং খেলায় ফিরে আসার জন্য তাদের প্রতিপক্ষ নন স্টপ ফাইটার্স দল একের পর এক আক্রমণ চালাচ্ছে, কিন্তু গোলের খেলা ফুটবলে সেই আক্রমণ থেকে এখন পর্যন্ত তাদের গোলের দেখা পায়নি। আবার চমৎকার চমৎকার আক্রমণ সেই নাজমুল এবং আগামীকাল থেকে আমাদের লটারি পর্ব শুরু হচ্ছে এবং লটারি পর্বে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে মোবাইল রয়েছে, এছাড়াও বেশ আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আশা করি আগামীকাল থেকে আমাদের লটারি পর্ব রয়েছে। যারা লটারিতে অংশগ্রহণ করবেন আপনারা সেই লটারি অংশগ্রহণ করতে পারবেন এবং প্রথম পুরস্কার হিসেবে মোবাইল রয়েছে, এছাড়াও বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আশা করি সেই লটারি পর্বে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমরা চলে যাচ্ছি খেলায়। এখন পর্যন্ত 1-0 গোলে অগ্রগামী দলের পক্ষে নাজমুল, তার দেওয়া গোলে এগিয়ে রয়েছে মঈন হুসমান ফাইটার্স দল, তারা কিন্তু এগিয়ে রয়েছে এবং তাদের প্রতিপক্ষ নন স্টপ ফাইটার দল খেলায় ফিরে আসার জন্য কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখন আবার গোলের সম্ভাবনা। গোল চমৎকার 22 নম্বর জার্সিধারী দলের পক্ষে দ্বিতীয় গোল, নিজের দ্বিতীয় গোল করেছেন নাজমুল। আবারও চমৎকার নিখুঁত পরিচ্ছন্ন দেখে শুনে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে আবারও গোল উৎসবে মেতে উঠলেন। চমৎকার খেলা যাচ্ছে এই মুহূর্তে, যেটি আগেই বলেছিলাম শুরু থেকে তাদের আক্রমণ অব্যাহত রয়েছে এবং একের পর এক আক্রমণ করতেই ছিল সেই মঈন হুসমান ফাইটার্স দল, কেমন তাদের সেই কাঙ্ক্ষিত তাদের দুটি গোল করতে তারা কিন্তু সমর্থন হয়েছেন। প্রকান্তরে নন স্টপ ফাইটার্স দল এখন পর্যন্ত তাদের গোলের দেখা পায়নি। যেটুকু সময় রয়েছে হয়তোবা তাদের ছন্দময় ফুটবল যদি আবারও নতুন করে তারা সাজায় তাহলে আবারও খেলায় ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। আবারও আক্রমণে ত্রু বাড়িয়ে দিয়েছেন ক্রিম কালার জার্সি পরে আজকে মাঠে নেমেছে নন স্টপ ফাইটার দল। তারা কিন্তু চমৎকার আজকে ফুটবল তারা খেলছেন, কিন্তু গোলের খেলায় ফুটবলে তারা কিন্তু এখন পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে রয়েছে। আবারও থ্রোইন লাভ করেছে এই মুহূর্তে মঈন হুসমান ফাইটার্স, তারা কিন্তু থ্রোইন লাভ করেছে, বাড়িয়ে দিয়েছেন শহীদ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আবারও আক্রমণে 11 নম্বর জার্সি বললে সম্ভাবনা, আবার সুযোগ এসেছিল, সেখানে ছিলেন রাফি, ছিলেন কাজের কাজ করতে পারেনি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, বাড়িয়ে দিয়েছেন শহীদ খেলোয়াড়দের গোলের সম্ভাবনা। শেষ পর্যন্ত দলীয় গোলরক্ষক দক্ষতার সাথে নিজেরা টেনে নিয়েছেন। যেসব দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন দয়া করে আপনার জার্সি নাম্বার যখন দিবেন, খেলোয়াড়দের তালিকা দিবেন, তখন কিন্তু জার্সি নাম্বার দিবেন এবং কে গোলরক্ষক এবং কে অধিনায়ক রয়েছেন আপনারা সেগুলো আপনারা উল্লেখ করে দিবেন দয়া করে। কারণ হলো এই টুর্নামেন্ট অত্যন্ত মর্যাদার এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ রয়েছে, যার কারণে আমরা প্রত্যেকটি খেলোয়াড়কে চিনার ক্ষেত্রে এবং বিশেষ করে আমাদের ধারাভাষ্যে আমরা খেলোয়াড়দের চিনতে হলে আমাদের জার্সি নাম্বার অত্যন্ত প্রয়োজন। যার কারণে আপনারা যখন খেলোয়াড়দের তালিকা দিবেন তখন আপনাদের খেলোয়াড়দের নামের পাশে জার্সি নাম্বার দিবেন এবং কে গোলরক্ষক থাকবেন, কে অধিনায়ক থাকবেন সেটি আপনারা উল্লেখ করে। আবারও চমৎকার তৃতীয় গোল, হ্যাটট্রিক উদ্বোধনী দিনের গোল উৎসবে আবারও মেতে উঠল
সেই আকাশী রঙের জার্সিধারীরা পরপর তিনটি গোল করতে সমর্থন হয়েছেন দলের পক্ষে। তৃতীয় গোলটি করেছেন 17 নম্বর জার্সিধারী নজরুল, তিনি কিন্তু গোল করেছেন। অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল 3-0 গোলে অগ্রগামী মঈন এবং আপনাদেরকে জানাতে চাই এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর হিসাবে এগিয়ে এসেছেন ইয়াংস্টার ক্লাব। মানবতার আমাদের লক্ষ্য, ইসলামপুর সিলেট। ইয়াংস্টারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য। আশা করি এই টুর্নামেন্টকে এগিয়ে নিতে হলে সবাই কিন্তু আপনাদের যে যার অবস্থান থেকে আপনারা সহযোগিতার হাত বাড়াতে হবে। কারণ হলো ফুটবল টুর্নামেন্ট বলেন এবং ক্রিকেট টুর্নামেন্ট বলেন, স্পন্সররা না আসলে আসলে এই টুর্নামেন্টগুলো সমাপ্তি করা অসম্ভব। যার জন্য সবাই আসবেন। এইখানে যারা এসেছেন আমাদের অনেক ব্যবসায়ী রয়েছেন, চাকরিজীবী রয়েছেন, প্রবাসীরা রয়েছেন, সবাই সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়াবেন। সবার সহযোগিতায় এই টুর্নামেন্ট নভেম্বরের মতো আয়োজিত টুর্নামেন্ট সফল এবং সফলভাবে পরিসমাপ্তি হবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইয়াংস্টার ক্লাবকে টুর্নামেন্টের সবগুলো খেলার ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য। অভিনন্দন জানাচ্ছি ইয়াংস্টারকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আরো যারা আমাদের প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে আমাদের মেজরটিল্লা বাজারে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে এবং আশা করি সেই সব প্রতিষ্ঠানের অনেকেই রয়েছেন এই জায়গায় খেলা দেখছেন। আশা করি আপনারাও সহযোগিতার হাত বাড়াবেন। আবার চমৎকার আক্রমণ হয়েছিল, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, শ্বাসরুদ্ধ করে আজকের এই ম্যাচ। বাঁচা মরার লড়াইয়ে উভয় দল কিন্তু মাঠে নেমেছেন। চমৎকার ফুটবল, 3-0 গোলে খেলায় অনেকটা পাহাড় সমান দৌড়ের উৎসবে মেতে উঠেছে মঈন ওসমান ফাইটার দল। তাদের পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল না, যার কারণে তারা কিন্তু গোল করতে সমর্থন হয়েছেন এবং আশা করি নন স্টপ ফাইটার্স দল আম্বরখানা, তারা কিন্তু ফুটবল অঙ্গনে দীর্ঘদিনের সুনাম রয়েছে। সুনামের সাথে বিভিন্ন টুর্নামেন্টে তারা কিন্তু খেলে যাচ্ছে এবং খেলেছে এবং আজকের এই টুর্নামেন্টে তাদের ছিঁড়া খেলা এখন পর্যন্ত তারা মেরে ধরতে পারেনি প্রতিপক্ষের বিরুদ্ধে এবং জোরালো আক্রমণ, সংক্রমণ আক্রমণের অনেকটা গ্যাপ রয়েছে, যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত খেলায় গোল করতে সমর্থন হয়নি নন স্টপ আম্বরখানা দল। যেটুকু সময় রয়েছে আশা করি সেই সময়ের মধ্যে হয়তো গোল করতে পারবেন, কিন্তু তাদের চন্দ্রের ফুটবল কিছুটা পরিবর্তন করে আবেদন করেছে। দেখা যাক আমাদের উল্লাটা থেকে আগত নসরুজ্জামান খসরু ভাই রয়েছেন, দক্ষতার সাথে তিনি আজকে খেলাটি পরিচালনা করছেন। ও কেরবার দেব আপনি কইবা গেলা না কই না আমরা মিডিলে থাকি। প্রথম প্লান্টি পেনাল্টি শুটআউটে অংশগ্রহণ করবেন নাজমুল, দলের পক্ষে 2টি গোল করেছেন। প্রথম হ্যাটট্রিক, দলের পক্ষে 3টি গোল করেছেন, সর্বমোট 4টি গোল করেছেন। ফাইটার দল 4-0 গোলে এগিয়ে রয়েছে। খেলায় দ্বিতীয়ার্ধের প্রায় মিনিট 5-এর মতো খেলা অতিবাহিত হচ্ছে। গোল উৎসবে আবারও মেতে উঠেছে এই টুর্নামেন্টের অন্যতম শিরোপা ভাগিদার, শিরোপা প্রত্যাশী দল মঈন ওসমান ফাইটার দল। তারা কিন্তু 4টি গোল করতে সমর্থন হয়েছেন। প্রত্যন্তরে নন স্টপ ফাইটার্স দল তারা কিন্তু এখন পর্যন্ত তাদের চিরছেড়া খেলা মেরে ধরতে পারেনি প্রতিপক্ষের বিরুদ্ধে। জোরালো আক্রমণ, সংঘবদ্ধ আক্রমণের যথেষ্ট অভাব রয়েছে, যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু আদায় করতে সক্ষম হয়নি। দর্শকদের জানিয়ে দিই আজকে আমাদের রেফারি রয়েছেন, আমাদের জামান খসরু ভাই রয়েছেন, প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন এবং সহকারী রেফারি রয়েছেন সুজন ভাই রয়েছেন, এছাড়াও রয়েছে আমাদের অমিতু ভাই রয়েছেন এবং যারা ভলেন্টিয়ার রয়েছেন। আপনারা সতর্ক থাকবেন, যখন বল মাঠের বাইরে যাবে আপনাদের দায়িত্বে নিয়ে আসবেন এবং আপনাদের কাছে রাখবেন। যখন রেফারি চাইবেন তখন আপনারা বলটি দিবেন, হঠাৎ করে বল মাঠের মধ্যে আপনারা ফেলবেন না, দয়া করে আপনাদের কাছে রাখবেন। যখন রেফারি যেদিক থেকে
তিনি কল করবেন সেদিন থেকে আপনারা বলগুলো দিবেন এবং এর আগে আপনারা বলগুলো মাঠের মধ্যে প্রবেশ করবেন না, খেলায় বিঘ্ন করতে পারে, যার জন্য আপনারা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি এরকম একটু সময় দিলে কষ্ট করলে আদান করবো, শেষ করলেই দেই মুখিয়া কমে ছিল শেষ করলাম লাইভ। আমার অঞ্চলে যাওয়ার চেষ্টাই নিয়েছি, টান উত্তেজনাপূর্ণ আজকের ম্যাচ। আজকের খেলাটি সরাসরি সম্প্রচার রয়েছে আধুনিক টিভি ফেসবুক পেজ, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি রয়েছে। এবং সিলেটের খেলাধুলার পেজ ফেসবুক পেজ রয়েছে স্পোর্টস আই এবং SS24 রয়েছে, 3টি পেজ একযোগে আছে খেলাটি। এই মাঠ থেকে আপনাদের মাঠ থেকে সরাসরি সম্প্রচার রয়েছে, আশা করি আপনারা সেগুলো আপনারা সবাই শেয়ার করবেন এবং স্পোর্টস আই, আধুনিক টিভি এবং SS24 এর সাথে অবশ্যই থাকবেন। সবাইকে ধন্যবাদ। চলে যাচ্ছে খেলায় কিন্তু এখন পর্যন্ত গোলের উৎসবে মেতে উঠেছে এবং আমরা দেখেছিলাম শুরু থেকে একটি আক্রমণ এবং পাল্টা আক্রমণের খেলা চলছিল এবং হঠাৎ করে যেন বিরতির পর ছন্দময় ফুটবলের নতুনভাবে নতুন আঙ্গিকে এবং নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে মঈন ওসমান ফাইটার দল এবং তাদের পরিকল্পনার কোনো অভাব ছিল না, যার কারণে তারা কিন্তু 4-4টি গোল করতে এই মুহূর্তে সমর্থন হয়েছে। পক্ষান্তরে আজকের এই ম্যাচে এই টুর্নামেন্টের অন্যতম শিরোপা ভাগিদার, শিরোপা প্রত্যাশী দল নন স্টপ ফাইটার সাম্যখানা দল, তারা কিন্তু ফুটবলে তাদের দীর্ঘদিনের একটি সুনাম রয়েছে, কিন্তু আজকের এই ম্যাচে তারা কিন্তু তাদের ছিলছেলা খেলা মেলে ধরতে পারেনি প্রতিপক্ষের বিরুদ্ধে এবং জোরালো আক্রমণ, সংখ্যাবদ্ধ আক্রমণের যথেষ্ট অভাব রয়েছে, যার কারণে তারা কিন্তু গোল করতে সমর্থ হয়। আবারও আক্রমণ হয়েছিল, যেটি বলছিলাম নন স্টপ ফাইটার দল তাদের আক্রমণ ভাগের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে, যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত গোল করতে তারা কিন্তু সমর্থন হয়নি। খেলা চলছে উদ্বোধনী দিনের আমাদের উদ্বোধনী ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় নন স্টপ ফাইটার্স গোল শূন্য এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে মঈন ওসমান ফাইটার্স 4-0 বলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। আবারও চমৎকার গোল মুখে টেনে দিয়েছিলেন, বাড়িয়ে দিয়েছিলেন 4 নম্বর জার্সিদার, সেখানে ছিলেন রাহেল। একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে সম্ভবত মঈন ফাইটার্স দলের পরিবর্তন হয়েছে। আবারও পাল্টা আক্রমণে কাউন্টার অ্যাটাক, চমৎকার কিক, উদ্দেশ্যবিহীন বল চলে যায় সাইড বারে পাশ দিয়ে সীমানার উপরে এবং আমাদের নাজমুল তিনি 3টি গোল করেছেন, তাকে মাঠের বাইরে নেওয়া হয়েছে। এখন দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য তাকে বিশ্রামে নেওয়া হয়েছে, যার কারণে তার পরিবর্তন খেলোয়াড় হিসেবে 4 নম্বর জার্সিদারি মাঠে নেমেছে, সেখানে রাহেল মাঠে নেমেছেন। আবার উপরে জসিম বল পেয়েছেন, বাড়িয়ে দিয়েছে সৈত খেলোয়াড়ের উদ্দেশ্যে, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা নন স্টপ ফাইটার্স। আবারও রেফারির বাঁশি, অত্যন্ত দক্ষতা অভিজ্ঞতা রয়েছে ফুটবল অঙ্গনে, দীর্ঘদিনের রেফারি দায়িত্ব পালন করছেন আমাদের খসরু ভাই, তিনি আজকে শক্ত হাতে আজকের উদ্বোধনী দিনের অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ, বিগ ম্যাচের তিনি রেফারি দায়িত্ব পালন করছেন। এবং আগে বলেছিলাম আমার দর্শককে জানিয়ে দেয় আগামীকাল থেকে রেফারি ড্র রয়েছে, প্রথম পুরস্কার মোবাইল সহ বেশ কয়েকটি পুরস্কার রয়েছে, আশা করি সেই রেফারি ড্রতে আপনারা অংশগ্রহণ করবেন। টান উত্তেজনা ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত নভেম্বরের মতন রাতের অন্ধকারে আলো চালিয়ে আলোর ঝলমলে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে মহামূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক বারবার নির্বাচিত মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, গোল মুখে টেনে দিয়েছে, চমৎকার অসাধারণ বাড়িয়ে দিয়েছে, কাজ করতে পারেনি। চমৎকার ফুটবল, নিখুঁত পরিচ্ছন্ন ফুটবল, অসাধারণ ফুটবল। এইসব খেলোয়াড় এক সময় আমাদের লাল সবুজের পতাকা বিশ্ব আঙ্গিকে, বিশ্ব মানচিত্রে তারা উড়ে বেড়াবেন এবং সেই সব খেলোয়াড়দের লক্ষ্য নিয়ে ফাল্গুনী ওয়েলফেয়ার সোসাইটি
এই বন্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যাতে করে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হয়, যারা তকলিস ওয়াহেদের মতো খেলোয়াড়রা যেন সৃষ্টি হয়, তারা যেন আমাদের সিলেটের এবং বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসতে পারে। এবং সেই সব খেলোয়াড়দের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট, বিশাল এই টুর্নামেন্ট, রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে আলোর ঝলমলে ফ্লাড লাইটের আলোয় এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। নভেম্বরের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। আশা করি দর্শকরা প্রতিদিন খেলা দেখার জন্য আসবেন এবং আমরা সব সময় সব জায়গায় আমরা বলে থাকি যে দর্শকরাই হচ্ছেন প্রাণ। আমরা দেখেছিলাম আমাদের উদ্বোধন অনুষ্ঠানে মাঠের চতুর্দিকে দর্শকরা কিন্তু সমবেত হয়েছিলেন, খানায় পরিপূর্ণ ছিল, যার কারণে শীতের রাত অনেকেই বাসা বাড়িতে আসলে চলে গেছেন এবং ইতিমধ্যে 4-0 গোলে অগ্রগামী এই মুহূর্তে মঈন হোসপা ফাইটার্স 4টি গোল করতে তারা সমর্থন হয়েছেন। প্রকান্তরে এখন পর্যন্ত গোলের দেখা পায়নি নন স্টপ ফাইটার্স। সম্ভাবনা চমৎকার ভাবে একটা সময় নিয়েছেন 13 নম্বর জার্সিধারী, সেখানে শাকিল কাজের কাজ করতে পারেন। একটি সুযোগ এসেছিল, বারবার সুযোগ সৃষ্টি হচ্ছে। মঈন হোসপা ফাইটার্স দল আজকের অনেকটা হেসে খেলে তারা কিন্তু খেলছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ হলো 4-0 গোলে বিশাল ব্যবধান এবং প্রথম গোল নন স্টপ ফাইটার্স দলের, আম্রখানা দলের আক্রমণ ভাগের সুযোগ সন্ধানী গোল করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে নাম জানিয়ে দিচ্ছি। 8 নম্বর জার্সিধারী তিনি গোল করেছেন, তিনি হচ্ছেন জামিল। রক্ষণ আক্রমণ ভাগের সুযোগ সন্ধানী খেলোয়াড়, 4 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে মঈন হোসপা ফাইটার্স। 4টি গোল করতে তারা সমর্থন হয়েছেন এবং একটি মাত্র গোল করতে সমর্থন হয়েছে নন স্টপ ফাইটার্স আম্রখানা। আপনারা তো দেখি তার উত্তেজনাপূর্ণ আজকের এই ম্যাচ উভয় দল পরিচ্ছন্ন ফুটবল আসেনি খেলে যাচ্ছেন এবং চমৎকার ফুটবল তারা খেলছেন, দর্শকরা খেলা দেখছেন। নভেম্বরের মতো আয়োজিত ফাল্গুনি ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত মেডবার্ড ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলা চলছে এই মুহূর্তে। দেখে কাকে দিবেন, বাড়িয়ে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, ঠিক মতো দিতে পারেননি। আক্রমণ হচ্ছে পাল্টা আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে কাজ হচ্ছে এই মুহূর্তে বাড়িয়ে দিচ্ছেন, ব্যাক পাস করে দিয়েছেন। আবারও বল মাঠের বাইরে, গোল কিক লাভ করেছে এই মুহূর্তে মঈন হোসপা ফাইটার্স। যেসব দলগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, আপনারা যখন খেলোয়াড়দের তালিকা দিবেন দয়া করে খেলোয়াড়দের নামের পাশে জার্সি নাম্বার দিবেন এবং আপনারা কে অধিনায়ক এবং কে গোলরক্ষক রয়েছে সেটি আপনারা উল্লেখ করে দিবেন। কারণ হলো খেলোয়াড়দেরকে চিনার একটি মাধ্যম হচ্ছে আমাদের জার্সি নাম্বার। আমাদের এই টুর্নামেন্টে শত খেলোয়াড়রা খেলবেন, সবাইকে আমরা আসলে নাম রাখাটা আমাদের অত্যন্ত কঠিন, যার কারণে আমরা প্রত্যেকটি দলের কাছে আমরা প্রত্যাশা করবো আপনারা জার্সি নাম্বার দিবেন, তাহলে আমরা খেলোয়াড়কে আমরা চিনতে পারবো এবং আপনারা যারা যে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ফাইনাল, সেরা গোলরক্ষক সব কিছুর ক্ষেত্রে আমাদের জার্সি নাম্বার অত্যন্ত প্রয়োজন, যার কারণে আপনারা জার্সি নাম্বার অবশ্যই দিবেন খেলোয়াড়দের নামের পাশে। এবং প্রত্যেকটি দল এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করবেন আপনারা জার্সি নিয়ে আসবেন। বিভিন্ন কালার হলে চলবে না, কারণ হলো এই টুর্নামেন্ট অত্যন্ত মর্যাদার এই টুর্নামেন্ট এবং সিলেট শহরের মধ্যে, বিশেষ করে আমাদের সিলেট মহানগরের মধ্যে অন্যতম এই ইভেন্ট। আপনারা অনেক জায়গায় দেখেছেন আমাদের সিলেট মহানগরী, সিলেট সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত যেসব এলাকায় খেলা চলছে তার মধ্যে সবচাইতে উন্নত এবং উন্নত মানের এই টুর্নামেন্টকে আয়োজন করা হয়েছে, যাতে করে খেলোয়াড়রা খেলতে পারেন এবং যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন আপনারা জার্সি, এক খেলা জার্সি নিয়ে আসবেন। আগামীকাল 18 তারিখ আমাদের শনিবার প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানজিদ ফাইটার্স, তাদের প্রতিপক্ষ হচ্ছে রেবেল এফসি।
আগামীকাল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 8টায় অনুষ্ঠিত হবে। আপনাদের আমরা জানিয়ে দিই আগামীকালের আমাদের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্জিত ফাইটার্স এবং রেবেল এফসি। এবং এরপরে ম্যাচ রয়েছে রাত 9টায় প্রতিদ্বন্দ্বিতা করবে রুবেল ফাইটার্স। তাদের প্রতিপক্ষ হচ্ছে টিম শেডো। এই দলটি আগামীকাল রাত 9টায় মাঠে নামবে। আশা করি দর্শকরা সেই খেলাগুলো আমরা উপভোগ করবেন এবং আগামী 19 তারিখ আমাদের প্রথম ম্যাচ অর্থাৎ রবিবারের যে প্রথম ম্যাচ সেই প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইমন ব্রাদার্স এবং তাদের প্রতিপক্ষ বিরোধিতা পশুদের খেলা করবেন। এবং আগামীকাল আমাদের খেলা রয়েছে দুটি খেলা রয়েছে আগামীকাল অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ। এই ক্লাবের অন্যতম শিরোপা ভাগিদার এবং শিরোপা প্রত্যাশী দল আগামীকাল মাঠে নামবে সঞ্জিত ফাইটার্স রেবেল এফসি রাত 8টায় এবং দ্বিতীয় ম্যাচ রুবেল ফাইটার্স তাদের প্রতিপক্ষ হচ্ছে টিম শেডো রাত 9টায় সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের সেই খেলাগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং দর্শকের জন্য রাখা হয়েছে আগামীকাল থেকে সম্ভবত সেটি শুরু হবে। আপনারা সেই রেফারেন্ডে আপনারা অংশগ্রহণ করবেন এবং সেটির পুরস্কার হিসাবে রয়েছে প্রথম পুরস্কার হিসাবে মোবাইল রয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে উন্নত এবং আধুনিক সময়ের জন্য মোবাইল অত্যন্ত আমাদের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার প্রয়োজন মোবাইল। সেই মোবাইল প্রথম পুরস্কার রয়েছে। আশা করি দর্শকরা আমরা সেই রেফারেন্ড রয়েছে আপনারা অংশগ্রহণ করবেন। ঠিকানাটা মাঠের ঠিকানাটা ফাল্গুনি না ওই যে খেলোয়াড়ের ওখানে ঠিকানা আমরা ওখানে বুঝছি আগে লইতে আসলাম মাসুম ভাই দেখি ননস্টপ নাম্বার না আর হুসবানি লোক লাগে হুসবান হইল গিয়ে গোলাপগঞ্জ আর নন স্টপ হইল আম্বরখানা। হুসবা ফাইটার্স গোলাপগঞ্জ 4 নন স্টপ ফাইটার্স আম্বরখানা 1। এই অবস্থায় আমাদের গড়িয়ে যে আমরা শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। হয়তোবা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজকের খেলাটি শেষ হয়ে যেতে পারে এবং তার আগে ওটা বলতে হচ্ছে যে আজকের খেলায় বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ফাইটার্স গোলাপগঞ্জ দল। তাদের আজকের এই উদ্বোধনী দিনে গোল হিসেবে তারা কিন্তু মেতে উঠেছেন। আমরা সবসময় বলে থাকি যে শেষ বাসী নাও পর্যন্ত বলা যায় না যে কোন দল জয়লাভ করেছে এবং খেলা জয়লাভ করেছে, কিন্তু আজকের এই খেলার মুভমেন্টে এবং খেলার যে খেলাগুলো আমরা উপভোগ করেছি তাতে মনে হচ্ছে যেন ফাইটার্স দল তারা কিন্তু আজকের খেলায় জয়ের প্রান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে। কারণ হলো তাদের নন-স্টপ ফাইটার্স তাদের শুরু থেকে কিছুটা হলেও তাদের দুর্বলতা রয়েছে, আক্রমণ বাগমাটা দুর্বলতা রয়েছে, যার কারণে তারা কিন্তু গোল করতে তারা সক্ষম হননি। এবং প্রকান্তরে ফাইটার দল তাদের শুরু থেকে কিছুটা হলেও আক্রমণ তারা কিন্তু অব্যাহত রেখেছেন এবং তারা কিন্তু গোলের উৎসবে আজকে মেতে উঠেছেন। আমাদের গরিবঞ্জাই ওটা আমরা শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শকদেরকে আগামীকাল দুটি খেলা আছে রাত 8টায় এবং রাত 9টায় সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন মাঠে এসেছেন এবং আমাদের পেজে খেলা দেখছেন আপনাদেরকে তাতে জানিয়ে দিয়ে আজকে খেলা ফলাফল গোলাপগঞ্জ থেকে আগত হুসবা ফাইটার্স 4, আম্বরখানা থেকে আগত নন-স্টপ ফাইটার্স 1। এই অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আমরা আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছেন সৈয়দ খালবার উদ্দেশ্যে। খেলা এখন চেষ্টা করে যাচ্ছে আসলে খেলা ফিরে আসার জন্য। চমৎকার সেখানে ছিলেন তুহেল। আক্রমণ হচ্ছে একাধিক আক্রমণ ওই দল আজকে নিখুঁত পরিশ্রম ফুটবল আসলে সত্যিকার অর্থে তাদের ভালো ফুটবল উপহার দিচ্ছেন, কিন্তু গোলের খেলায় অনেকটা এগিয়ে রয়েছে এই মুহূর্তে সেই গোলাপগঞ্জ থেকে আগত হুসবা ফাইটার্স। চমৎকার গোল করেছেন, আমরা কিছু করে জানিয়ে দিচ্ছি। দলের পক্ষে পঞ্চম গোল 13 নম্বর জার্সিতে তিনি গোল করেছেন, সেখানে শাকিব
তিনি গোল করেছেন। অর্থাৎ এই মুহূর্তে 5 গোলে বিশাল ব্যবধান। এরই সাথে